সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের বৃহত্তর আবগারি দুর্নীতি, কোটি কোটি টাকার নয় ছয়। সরকার বদলের পর তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। 15 বছরের তৃণমূল জমানায় এবার আবগারিতেও দুর্নীতির অভিযোগ উঠল। আবগারি ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগে সরব হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যারা এখানে লিকারের বিজনেসে আছেন তাদের আমরা খুব নির্দিষ্ট করে বলেছি, বোতলে 3 টাকা করে কালেকশনের পলিসি ছিল, সেটা কোনো তোলাবাজি এন্টারটেন করা যাবে না, কারণ এতে আলটিমেটলি রেভিনিউ লস হয় সরকারের। নিচের লেভেলে যারা ব্যবসায়ী, যারা ছোট দোকান করেন, তারা এলাকার তৃণমূলের কুচি কাঁচা নেতা, তারা গিয়ে সেখান থেকে তোলাবাজি করেন। রবিবার নিউটাউনের একটি হোটেলে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার লাইসেন্সের অনুষ্ঠানে এসে শঙ্কুদেব এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সব খরচ খরচা বাদ দিয়ে এই মুহূর্তে আমরা 3.75 থেকে 4% প্রফিটে আছি। 100 টাকা ইনভেস্ট করে কেউ 4 টাকা বা 3.5 টাকা প্রফিট বাড়িতে নিয়ে গিয়ে তার কি করে সংসার চলবে? একই সঙ্গে তৃণমূল জমানায় আবগারি ব্যবসার নীতি নিয়েও ব্যবসায়ীদের সংগঠনের থেকে প্রশ্ন তোলা হয়। লাস্ট 3-4 বছর বিয়ারের কোম্পানিগুলো বললো আমাদের যে মার্জিন অফ প্রফিট দেয় তাতে পর্দা বসাচ্ছে না। ওনারা গভর্নমেন্টের কাছে প্রেয়ার করে অলিখিত একটা নিয়ম করে দিল যে বিয়ারের জন্য পার পেটিতে আপনাকে 10 টাকা ক্যারিং চার্জ দিতে হবে। ঠিক আছে, এইটা কোনো বিলও দেয় না, এর কোনো ব্যাখ্যাও নেই, গভর্নমেন্টের কোনো আইন নেই, টাকাটা এবং যায় কোথায়, কারা নেয়। এখন দেখার নতুন সরকার আবগারি ব্যবসায়ীদের জন্য কোন নীতি নেয়। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.